যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রসুলের খুব ভক্ত। বিশ্বাস করি আমরা তিনি আল্লাহর রসুলকে মহব্বত করেন, তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী। যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন, স্পষ্ট পয়গাম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আর মক্কার বেঈমান আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া। কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার, আপনি হয় আবু জাহালের উত্তরসূরি, আর না হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান, আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙ্গায় কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙায় কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয়, সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় এসেছেন, হিজরতের পরের ঘটনা। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন, মক্কার উমাইয়া ইবনে খালাফের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক। এসে বললেন যে আমি দোস্ত তোমার এখানে আসছি, তুমি যখন মদিনায় যাও তখন আমার বাড়িতে মেহমান হইবা, তোমার সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক। আমি চাই একটু বাইতুল্লাহর তাওয়াফ করতে। উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত, দেখো তো কোন সময়টা একটু নীরব নিরিবিলি পাওয়া যায়, ওই সময়টায় গিয়ে আমি বাইতুল্লাহর তাওয়াফ করব। উমাইয়া ইবনে খালাফ বলল যে এটার জন্য ফাখারাজা বি করিবাম মিন নিসফিন নাহার, দ্বিপ্রহরের সময় যখন প্রচন্ড রোদ, তখন আরবের মানুষ ঘর থেকে বাইরে বের হয় না। বলল চলো এখন যাই, এখন নিরিবিলি পাওয়া যাবে। হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে মক্কার কুরাইশের বেঈমান সে উমাইয়া ইবনে খালাফের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গেছে তাওয়াফ করতে। যখন হযরত সাদ ইবনে মুআজ তাওয়াফ করতেছেন, ওই সময় আবু জাহাল ওখানে হাজির। আবু জাহাল সাদ ইবনে মুআজকে দেখেই বলে, আরে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান, আলা আরাকা তাতুফু বিল বাইতি আমিনান, ওয়াকাদ জাআমতুম আন্নাকুম আওয়াইতুমুস সুবাত ওয়া আন্নাকুম তানসুরুনহুম। কিরে মদিনার সাদ ইবনে মুআজ, তুমি দেখি মক্কার মাটিতে খুব শান্তিতে নিরাপদে তাওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের দুশমন মুহাম্মদকে আশ্রয় দিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নাকি তাকে সাহায্য করবা, তোমাদের নাম নাকি আনসার। তো তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়ে তাকে সাহায্য করে তুমি আবার মক্কায় এসে নিরাপদে তাওয়াফ করতেছো। লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান, তুমি আজকে উমাইয়া ইবনে খালাফের সাথে আসো, এই জন্য তোরে কিছু কইলাম না, আর নালে তুই বাড়িতে ফিরতে পারতি না, এখানেই তোকে শেষ করে দিতাম। আবু জাহাল হযরত সাদ ইবনে মুআজকে থ্রেট দেয়, হুমকি দেয়, মা রাজাতা ইলা আহলিকা সালিমান, বাড়িতে ফিরতে পারতি না। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের এই ধমক শুনে কি করছেন? বুখারী শরীফের কিতাব কি বলে, হাদিসের কিতাব কি বলে? তিনি মিনমিন করেছেন, বলেছেন যে না সরি ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিও, এই কথা বলছেন না? বলছেন যে ভবিষ্যতে আর কোনোদিন আর আসবো না, এরকম বলছেন? হযরত সাদ ইবনে মুআজ
পরিষ্কার বলেছেন এবং আরো উচ্চ কণ্ঠে বলেছেন। আবু জাহাল যতটুকু আওয়াজে বলেছেন, হযরতে সাদ ইবনে মুআজ নিজের কণ্ঠস্বর আবু জাহালের থেকে দ্বিগুণ উচ্চ করেছেন। উচ্চ করে বলেছেন, হে আবু জাহাল, লাইন মানাতানি হাযা লাআমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনা। হে আবু জাহাল, তুই আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলিস, তুই বলিস আমাকে তুই মক্কায় আসতে দিবি না। শুনে রাখ, তুই যদি আমাকে মক্কায় আসার রাস্তা বন্ধ করে দেস, তাহলে আমি সাদ ইবনে মুআজ বলে যাই, আমি তোর জন্য এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি তৈরি করব। আমি এমন একটা রাস্তা বন্ধ করে দিব, যেই রাস্তা বন্ধ করে দিলে তোর খানাদানা বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরতে হবে। মনে রাখিস, আমি তওয়াফ না করে বেঁচে থাকতে পারবো, কিন্তু আবু জাহেল তুই না খেয়ে বেঁচে থাকতে পারবি না। হযরত সাদ ইবনে মুআজের সুন্নাত, তিনি আবু জাহাল যতটুকু আওয়াজে কথা বলেছেন, ওয়ারাফা সাওতাহু আলা সাওতিহি, বুখারীর হাদিস, সাদ ইবনে মুআজের আওয়াজ আবু জাহেলের আওয়াজ থেকে দ্বিগুণ উচ্চ কণ্ঠে ছিল। উমাইয়া ইবনে খালাফ তখন হযরত সাদ ইবনে মুআজকে বলেছে, ইয়া সাদ লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি। হে সাদ ইবনে মুআজ, আবু জাহাল আমাদের এই মক্কার সবচেয়ে বড় লিডার, সে মক্কার লিডার, সুতরাং তুমি তার সঙ্গে একটু ভদ্রতা বজায় রেখে বিনয়ের সঙ্গে কথা বলো। হযরত সাদ ইবনে মুআজ আরো ক্ষিপ্ত হয়ে গেছেন, আরো ক্ষিপ্ত হয়ে গেছেন। দানি দানি আনকা ইয়া উমাইয়া, দানি আনকা ইয়া উমাইয়া, উমাইয়া আমি তোকেও ছেড়ে কথা বলবো না। তুই আবু জাহালের চামচামি করবি, আবু জাহালের পক্ষ অবলম্বন করবি। আমি তোদেরকে পরিষ্কার ভাষায় বলে রাখি, আমার একটা চুল তুই বাঁকা করবি, আমি তোদের জন্য জীবনকে দুর্বিষহ করে তুলব। সুতরাং ইসলামের বিধান হলো আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদুন, অহংকারী এবং দাম্ভিকের সামনে বিনয় নয়। এই শুনে রাখেন উলামায়ে কেরাম, ছাত্র জনতা, অহংকারী ব্যক্তির সামনে বিনবিন করার নাম বিনয় নয়। কোন দাম্ভিকের সামনে মাথা নত করার নাম বিনয় নয়। বিনয় কিসের নাম? দাম্ভিকের সামনে, অহংকারীর সামনে আরো বড় গর্বের সঙ্গে বুক উঁচিয়ে মাথা উঁচু করে উচ্চ কণ্ঠে কথা বলার নাম বিনয়। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান? পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু মরহুম ঈমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আযাব না হয়। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, নবীজি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে ইন্নাল্লাহ লা ইউআযযাবু, ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে, সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আপনারা আজকে একজন মুসলিম নেতা, মুসলিম বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে
নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন, আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাতক। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ ঢাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি অপসারণ করেছিলেন। এই 360 মূর্তির মধ্যে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামেরও মূর্তি ছিল। নবীজি সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন, কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক। কত বড় বেয়াদব, কত বড় গুস্তাখ, কত বড় অথর্ব। ওরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রাসূলের খুব ভক্ত। বিশ্বাস করি আমরা, তিনি আল্লাহর রাসূলকে মহব্বত করেন। তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী। যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন, স্পষ্ট পয়গাম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আর মক্কার বেঈমান আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া। কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার। আপনি হয় আবু জাহালের উত্তরসূরি, আর না হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা কথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান। আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না।